কোরআন এসেছে কেন? মানুষের কোরআন আপনার হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। আজ আমরা মুসলিম সমাজ, মুসলিম আপনার সমাজের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, আমরা আল্লাহর কোরআন পড়ি, কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমরা ইসলামিক কালচারকে বর্জন করে বর্তমানে নাস্তিকতার কালচার ধরেছি। খ্রিস্টানদের কালচারে আমরা এখন প্রভাবিত। আপনি বলবেন খ্রিস্টানদের কালচার আমরা কি করে মানি? আমরা উঠতে বসতে চলতে ফিরতে খেতে পোশাক আশাক সব কিছু আমরা কিন্তু খ্রিস্টানি কালচারে চলছি। আপনি বলবেন প্রমাণ? যদি প্রমাণ নেন আমি আপনাকে সকালবেলায় বলছি, আপনি সকালবেলায় ফোন যখন করছেন, ফোন ধরে মুসলমান সালাম না দিয়ে বলছে গুড মর্নিং, বলছে না? বলছে না? তার মানে সকাল তোর ভালো হোক, দুপুর তোর জাহান্নামে যায়। সকালটা তোর ভালো হোক, গুড মর্নিং মানে কি? শুভ সকাল, সুপ্রভাত। এটা হলো খ্রিস্টানদের বলি। কিন্তু ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথাতে কারা যারা জেনারেল এডুকেটেড আছেন রাখবেন না। আমিও জেনারেল ছাত্র, আমিও জেনারেল আপনার লেখাপড়া করেছি, আমিও এমএ বিএড করা ছাত্র একজন। কিন্তু আমার কথা হলো আপনি জেনারেল এডুকেটেড আছেন, ওটা আপনার পার্থিব জগতে চাকরি বাকরি চলার ক্ষেত্রে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে না। আপনাকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে সব নবীর সুন্নতি তরিকায়। কার তরিকাতে হবে? জোরে বলতে হবে, আমার সঙ্গে কথা বলেন। নবীর সুন্নতি তরিকায়। নবী যেইভাবে বলেছে, নবী যেইভাবে খেয়েছে, নবী যেইভাবে চলেছে, নবী যেইভাবে পোশাক পরেছে, এটা হলো আপনার আমার জন্য মডেল। বর্তমান যুগে সকাল বেলাতে বাপ বেটাকে ছুঁয়ে যাচ্ছে, তার মানে কি? টাটা মানে, টাটা মানে হলো যাচ্ছিস যা আর ঘুরে আসিস না। বুঝতে পেরেছেন? টাটা মানে কি? যাচ্ছিস যা, ঘুরে আসিস না। আপনি বলবেন ইয়ার মানে আবার কি করে করছেন গো? আপনাকে ইশারায় বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনাকে বলা হলো আপনি বসেন, তো আপনি বলছেন তার মানে কি আমি বসবো না? আপনাকে ভাত দিচ্ছে, তার মানে কি নেবেন না? তা আপনি যে এরকম করছেন তার মানে কি যাচ্ছিস যা আর ঘুরে আসিস না, তো আপনার ভালো হবে? হ্যাঁ, আপনি যখন গেলেন বাড়িতে সালাম দিয়ে খোদা হাফিজ বলে গেলেন না, আল্লাহ আপনার হেফাজত করত। সকালবেলায় ছেলেটাকে আপনার বলে হচ্ছে উঠে বলছে যে আব্বু একবার ইংলিশ বলে দাও, ড্যাড বলো, ড্যাড ড্যাড। আপনার বলে হচ্ছে ও শিখাচ্ছে না, আব্বু, আব্বুটা শিখান, আব্বা শিখান, ড্যাড। আধুনিক সমাজ আপামনি কি বলছে? আপামনি, মাসি, বিশাল ব্যাপার গো, কঠিন। আপনার বলে হচ্ছে শিক্ষিত মাত্র 2 পাতা পড়েছে, এখনো মাধ্যমিক পাস করতে পারেনি। ওর চলার ঢঙ্গই আলাদা, বলার ঢঙ্গই আলাদা। রাত্রে ঘুমাতে যাচ্ছে তো বলছে গুড নাইট, তার মানে তুই রাতে যা করলি কর, সকালবেলায় তুই জাহান্নামে যা। বুঝতে পেরেছেন? চলা ফিরা উঠা বসা সব আপনার খ্রিস্টানি কালচার। আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে একটু বুঝাবো। আর যতক্ষণ থাকবে ইনশাল্লাহ কোরআন হাদিসের উপর আলোচনা করব। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা যেটা করছি, কি কৃষ্টি কালচার আমাদের ভিতরে আছে। আজকে দেখুন, আজ বর্তমান যুগে আমরা বাড়ি থেকে বিদায় সালাম দিয়ে বিদায় হয় না, কিন্তু সালাম দিলে লজ্জা লাগে। বউকে যদি সালাম দেয়, পাশে কার কেউ যদি শুনে নেয়,
তো ওর মুখ দেখানে আর জায়গা নাই, ওর জন্য সালাম দেয় না। ই হচ্ছে আপনার বলে হচ্ছে কি করছে, টাটা দেয়। তখন বলেছে না না দারুণ ব্যাপারে, স্টাইল কথা, এই আধুনিকতা বেড়ে গেছে, টাটা দেয়। তখন আর আপনার লজ্জা লাগে না। ও যখন গুড মর্নিং বলে লজ্জা লাগে না। জান কলিজা টুকরা অমুক অমুক বলে তখন তাকে লজ্জা লাগে না। সালাম দিলে ওকে লজ্জা লাগে, সালাম দিলে লজ্জা লাগে। এর জন্য বলছে বুকে সালাম দিতে হবে, কঠিন ব্যাপার, বুকে সালাম দিতে হয় না। ওর জন্য আপনার বুকে সালাম দেয় না। শুনেন, নবী বলেছে বাড়ি থেকে যাবার সময় সালাম দিয়ে যাও, আর বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। তোমার বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর থাকবে। আজ বর্তমান সমাজ, আপনারা শিক্ষিত সমাজ, আজকে পৃথিবীর জমিনে বর্তমানে যারা ছেলে ইয়ং জেনারেশন, এদেরকে ইসলামিক পোশাক দেন, হারগিজ পরবে না। যারা ইয়ং জেনারেশন মেয়ে আছে, ওকে আপনার ইসলামিক পোশাক দেন, ও জীবনে পরবে না। ওই এখন স্কিন টাইট গেঞ্জি নেবে আর 12 মুন্ডা প্যান্ট নেবে। ওই এখন আপনার বলে হচ্ছে সানিয়া মির্জার মতো, ও আপনার মনে হচ্ছে বাস্কেট খেলবে। ও যাচ্ছে তো রাস্তাতে চিনা যায় না, ও মেয়ে ছেলে যাচ্ছে না বেটা ছেলে, হেলমেট পরে নিয়েছে দিয়া ওর আপনার বলে হচ্ছে চিনতে গেলে ওর সাইনবোর্ড চিনতে হবে। বুঝতে পেরেছেন? সামনে যেতে হবে। এর জন্য পৃথিবীর জমিনে আজ মুসলমান আপনি ইসলামিক লেবাস যদি দিতেন, ওই মেয়েটা বর্তমান যুগে আপনার বলে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতো না। আপনার মেয়েকে শিক্ষা আপনাকে দিতে হবে, ইসলামিক লেবাস, বোরখা তাকে দিতে হবে, ছিঁড়া পোশাক চলবে না, অর্ধ অলঙ্গ চলবে না, স্কিন টাইট চলবে না। 12 আপনার বলে হচ্ছে উন্না কোম্পানি দিতে ভোলেনি। বর্তমানে নারীরা কোম্পানির আপনার দেওয়া উন্নাটাকে লিয়া কোমরে বাঁধছে, মনে হচ্ছে ফুটবল খেলতে যাবে। হ্যাঁ, উন্না কোম্পানি দিতে ভোলেনি। চুড়িদারের সঙ্গে একটা উন্না ফ্রি দেয়, দেয় না? দেয় না? এই কোম্পানি বুকা বুঝেনি, ও একটা ফ্রি ভরেছে। আর এই আপনার শিক্ষিত সমাজ বুঝে নিয়েছে, দিয়ে কোমরে বেঁধে নিচ্ছে, মনে হচ্ছে এখনো কারগিলের যুদ্ধ করবে। আপনারা বলে হচ্ছে উন্না দেয় না। এগুলো হচ্ছে খ্রিস্টানি কালচার। কারণ চুলগুলো এড়িয়ে চল, বাতাস খাতুন হাওয়া খাবে আর যাবে। কারণ আগামী পরশুদিন থেকে আপনার বলে হচ্ছে ট্রেনিং হবে। আপনার জানুয়ার ঢুকছে, এই জানুয়ারের সঙ্গে মোকাবেলা করতে হবে। খ্রিস্টানি পোশাক আপনার বলে হচ্ছে চলবে না। কারণ আগামী জানুয়ারির 1 জানুয়ারি কবে? জোরে বলেন, 1 জানুয়ারি কবে? ও জানুয়ার লাই মনে হচ্ছে আজ তো জানুয়ার ঢুকছে। এখন থেকে সিগন্যাল পড়ে গেছে। ভদ্র সমাজ আজ আপনার পৃথিবীর জমিনে আমরা সুশিক্ষিত সমাজ, আমরা চলতে ফিরতে সব জায়গাতে খ্রিস্টানি আমরা আপনার বলা হয়েছে প্রথাকে অবলম্বন করি। একটা নাপিতের দোকানে ঢুকবেন, 7 বছরের বেটা জিজ্ঞাসা করছে কেমন কাটবি, তবে যে এদিকে মেরে দাও 2টা লাইন, এদিকে মেরে দাও 2টা লাইন। আরে এখনো আপনার মুসলমানি হয়েছে কিনা ঠিক নাই। ওর আপনার বলা হচ্ছে স্টাইল চুল কাটার কি গো, তবে যে এটা কাটবো, এটা এটা দেখে দিছে, মানে ক্যাটলগ রাখা আছে কেমন কাটবি। হ্যাঁ, ঘোড়া কাট কাটবি না মহিষ কাট কাটবি না গরু কাট কাটবি না ছাগল কাট। তবে ছাগল কাট কেমন, বলে ছাগল কাট বুঝো না, বিক্রি হয়ে গেলে 2টা কাচির ঢেরা দিয়ে দেয়, হয় না? হয় না? এটা হলো ছাগল কাট। গোটা চুল থাকলো এই মাথায় আর এই মাথায় 2টা ঢেরা দিল, তার মানে বিক্রি হয়ে গেছে। এই খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গেছে ঘোড়া কাট। আর আপনার বলা হচ্ছে আমেরিকার টুপি দিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? তো মনে হচ্ছে যে একবারে সুফি সাহেব, চুল নাই আর যাহা টুপিটা তুলেছে, তো এত বড় বড় আপনার চুল, মনে হচ্ছে ও আপনার হাফ লেডিস। হ্যাঁ, হাফ লেডিস। এই যে আপনার চুল কাটার ধরন বর্তমানে, এটা হলো খ্রিস্টানি পোশাক। 3 প্রকারের চুল কাটা হলো সুন্নাত। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার ছোট সব থেকে, আর এক প্রকার হচ্ছে কান পর্যন্ত, আর এক প্রকার হচ্ছে কানের নিচ পর্যন্ত। এই 3টি পদ্ধতি মুসলমানের থাকবে, নবী করেছে। আর কোন অভিনেতা আদ খান নাড়া করেছে আর আদ খান থুয়ে দিয়েছে, এই হাফ পাগলা ওটাকে স্মরণ করছে, ওটাকে স্মরণ করছে।
কেউ যদি ছিঁড়া প্যান্ট পরে তো ওটা পড়ছে, কেউ যদি হাফ আপনার বলে হচ্ছে জামা ছিঁড়া রাখে, এখন আবার দেখছে যে এদিক আলাদা এদিক আলাদা মনে হচ্ছে এটা টায়ার লাগানো, এটা টিউব লাগানো, এখানে ভল টিউব লাগানো, আলাদা আলাদা। কঠিন ব্যাপার। হ্যাঁ, জামার স্টাইলই আলাদা। আর আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান আমরা। জামার কাটিং আলাদা, প্যান্টের কাটিং আলাদা। খাচ্ছে তো আপনার বলে হচ্ছে 3 লোকে, কারণ এইদিকে মালবাহী রেখে আছে, এমনি করে খাচ্ছে। জিজ্ঞাসা করছে চামচের কাজ তুই করছিস রে? তো বলছে এটা লাগানো যাবে না, কারণ এখানে 1.5 হাত হয়ে গেছে। ই আপনার বলে হচ্ছে এত লম্বা করেছে, আর আপনার বলে হচ্ছে ও যদি কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, একটাও সেজদা কবুল হবে না, এক ওয়াক্তের নামাজ কবুল হবে না, সর্বোচ্চ 40 দিনের বেশি নখ রাখা যাবে না। আর অধিকাংশ মেয়ে চোখ আপনার নখ রাখছে, ওর পায়খানা পানি আপনার খরচ করে কি করে, ওটাই তো আমার আপনার বলে হচ্ছে বিবেক আসে না। এত বড় ভাল্লুকের মতো নখ, তো ও কি করে? ওর আপনার বলে হচ্ছে খাবার রুচি হয়, আপনার ইবাদত হবে। শয়তান আপনার 40 দিন যদি হয়ে যায় নখ, তো শয়তান বাসা বাঁধবে। এখন তো জিন্দা শয়তান ও নিজে হয়ে বসে আছে, তাহলে শয়তান ওর বাড়িতে আছে না নাই? দিয়ে বলছে বাপ বাড়িতে শান্তি না থাকবে কি করে? জিন্দা শয়তান তুমি রেখেছো, পুষেছো। নখ আপনার এতনা বড়, পোশাকের ঢং আলাদা, খাওয়ার স্টাইল আলাদা, ঘুম থেকে ওঠার স্টাইল আলাদা, আপনার ডাক হাঁকার চাহনি আলাদা, সবই তো আলাদা খ্রিস্টানি পদ্ধতি। আজকে জানুয়ারি মাস আসছে, এখন থেকে প্রোগ্রাম সেটিং করছে, কি কি খাবি। তো বলছে যে শোন, শিডিউল তৈরি করছে, বেশি লাই বিদেশি দুটো চলবে। বিদেশি বুঝেন, দেশি আর বিদেশি, মানে এরা মদ বলে না, শিক্ষিত সমাজ তো। বিদেশি খাবে, বিদেশি। এ কি খাবে? বিদেশি খাবে, ইংলিশ খাবে, বাংলা খাবে। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না ইংলিশ কাকে বলে রে, বাংলা কাকে বলে। তো বলছে ও মৌলবি বুঝবে না, তোমার ও আপনার বলে হচ্ছে এলাকায় নাই। আমাদের এলাকাতে একটা আপনার ওই কারখানা করার জন্য আপনার গেছিল, তাবা কে গেছে? আমাদের এলাকার সুনাম ধন্য একজন নেতার বেটা, একজন নেতার বেটা গেছে আমাদের সেই আপনার জল ট্যাঙ্কির ওখানে আপনার মদের হোটেল করবে। আমি বললাম যদি আমার আপনার শরীরে 1 বিন্দু রক্ত থাকে, ও যত বড়ই নেতা হোক, আর ডিপুটেশন দিয়ে ওখানে বন্ধ করব, হতে দেব না। শেষ পর্যন্ত লোককে আপনার একত্রিত করলাম, দিয়ে আপনার বলে হচ্ছে বন্ধ হয়েছে, এখানে হয়নি। এখন কোথায় গেছে? তো বলছে না না এটা বাংলা হবে, বাংলা। বাংলা মানে বাংলা আলাদা, ইংরেজি আলাদা। তো বলছে হ্যাঁ হ্যাঁ ইংরেজিটা হবে না, বাংলা হবে। তার মানে ই মৌলবীকে বোকা বানাচ্ছে। মৌলবীও তো এটা একটু পড়াশোনা জানে নাকি? বাংলা মানে কি, ইংরেজি মানে কি, একটু দেখে নিব। মুসলমান আগের দিনে মদ খেত না, মাতাল গলা খাইতো, আর এখন মদ খেলে সুনাম করে। বলছে যে ভদ্রলোক খাই তো কেউ জানতে পারে না। হ্যাঁ, ও খায় তো জানতে পারে না, ওর সুনাম করে। ও খায় কিন্তু কাউকে জানতে দেয় না, নেশা করে, আসে ঘুমিয়ে যায়। হারাম করে হারাম খেয়ে ঘুমাবে, আর সকালবেলা ওর মুখে প্রস্রাব ফিরে দিবে শয়তান। তো ওরকমই তো হবে, ওকে জানাবে কি করে? শোনা রেখে দেন, 1 বিন্দু পরিমাণে মদ যদি পেটে চলে যায়, কিয়ামতের দিন আপনাকে ওই পরিমাণে মুখ ফুজ পান করানো হবে। আজ মুসলমান আমাদের আপনার বিয়ে অনুষ্ঠানে গান বাজনা ছিল না? ছিল গান বাজনা ছিল। একটা বিয়ে দেখাতে পারবেন গান বাজনা না হলে হয়? বিয়ের সময় তো মৌলবীকে ডেকে বলছে হুজুর ফাতিহা করেন কেন? আমার নাতির বিয়ে হবে, পুতার বিয়ে হবে, আর দোয়া করেন গাউসুল আজমের মতো যেন একটা পুতা হয়। বেটার বিয়ে দিচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছে, আর দোয়া করে বলছে গাউসুল আজমের মতো যেন পুতা হয়। আর মৌলবী আপনার জান ভরে দোয়া করলো, তারপরে পরেই শাহরুখ খান নাচছে। আল্লাহ বলছে তোর বাড়িতে একবার দাজ্জাল পাঠাবো।
পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে মৌলবীকে নিয়ে দোয়া করছো, আর তুমি আপনার মৌলবী বাড়াতে পারেনি ওই মায়েকে তুমি আপনার বলে হচ্ছে সিডি চালিয়ে গান বাজিয়ে মদের আড্ডা করে পার্টি করছো, আর তুমি বলছো গাউসুল আজমের মতো একটা বেটা দেখ। আল্লাহ তোমার কপালে শান্তি দেবে না। তোমার বাড়িতে আপনার বলে হচ্ছে যে আসবে ও আপনার তোমার হাড্ডি পর্যন্ত চুষে চুষে খাবে, কারণ তুমি আশা করোনি ইসলামিক কোথায় তোমার বাড়িতে বিয়ে হলো না। আজ মুসলমানের বাড়িতে অধিকাংশ বাড়িতে মদ হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠানে, আজকে পার্টি হচ্ছে, আজকে আপনার বলা হয়েছে যে কোনো অনুষ্ঠানে মদ পান করে, মদ শরীয়তে হারাম, আর আজকে মদ খাচ্ছে। আজকে ইন্টারেস্টের টাকা লাগে, বলছে মৌলভী সাহেব কিছু নয়, আমার টাকায় ও ব্যবসা করে তার জন্য কিছু আমাকে দেয়। এটা লাভ দেয়, লাভ মানে সুদ বললে তো বুঝে নেবে, লাভ দেয় লাভ। এক দিরহাম পরিমাণে সুদ যদি আপনার পেটে চলে যায়, আপনার সবচাইতে ছোট প্রকার গুনাহ হবে আপন মায়ের সঙ্গে জেনা করা। 70 প্রকারের গুনাহ হবে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হবে। তাহলে আমাদের এলাকাতে এখন এই ব্যবসা চলছে না, চলছে না? দোকান দোকান দিয়ে যাচ্ছে, দোকান দোকান দিয়ে যাচ্ছে, যে বলছে যে তুই আমার টাকায় ব্যবসা কর, পরে আমাকে কিছু দিস, কারণ ই আপনার বলে হচ্ছে লাভ বলে, ই আপনার সুদ বলে না, কারণ ই হলো ভদ্র সমাজ, হারাম খায়, কিন্তু আপনার বলে হচ্ছে হারামটাকে হালাল মনে করে খায়। আস্তাগফিরুল্লাহ। আজ এর জন্য মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমার মুসলমান, আমার কথায় কেউ রাগ করবেন না, সমাজে যেটা চলছে আজ বর্তমানে এর জন্য বলতে বাধ্য। আগামী জানুয়ারি মাসে আপনার বলে আছে ছেলেদের টাকা পকেটে থাকবে না, হাজারদুয়ারির নামে আপনার বলে আছে মতিঝিলের নামে তারা আপনার ফুটাবে, আর খ্রিস্টানি পদ্ধতিতে গান বাজনা করে নেচে তারা মাতাল হয়ে যাবে, প্যান্ট পর্যন্ত খুলে যায়, বুঝতে পারে না, আপনার রাস্তায় পড়ে থাকে। এই পদ্ধতিটা সম্পূর্ণ হলো খ্রিস্টানের পদ্ধতি, আমরা খ্রিস্টানের পদ্ধতি অবলম্বন করব না। যদি টাকা বেশি থাকে তাহলে আপনি এক কাজ করেন, সেই দিন বাড়িতে সবাই মিলে আপনি আনন্দ ফুর্তি যদি করতেই হয়, তাহলে আপনি মাংস ইটা ওটা কিনে বাড়িতে সপরিবারে খান। কি করেন? সপরিবারে খান। কিন্তু আপনাকে জানুয়ারি মাস পালন করতে হবে, কে বলেছে? আল্লাহর কোরআন বলছে মুশরিক আর ইহুদি, খবরদার তোমরা তাদের অনুসরণ করো না, তারা তোমাদের বন্ধু হতে পারে না। আর আজকে তাদের দেওয়া দিনকে আমরা মাতামাতি করি, ঈদে অতটা আমরা উদযাপন করি না যতটা জানুয়ারিতে, 1 জানুয়ারিতে আমরা যাই ট্রেনে, আপনার রাস্তায় ট্রেনের পাওয়া যায় না, বসার জায়গা পাওয়া যায় না। 1 জানুয়ারিতে আমার জালসা আছে বারাসাতে, আমি তো ওটাই চিন্তা করছি যাব কি করে। সব মুসলমানের ছেলে আজকে বর্তমানে 1 জানুয়ারি নিয়ে ব্যস্ত। আমি করে যেন নিবেদন করব ভাই, 1 জানুয়ারি এটা সম্পূর্ণ খ্রিস্টানের দেওয়া আপনার বলা হয়েছে প্রথা। কিছুদিন আগে বড়দিন গেল, কি দিন? বড়দিন। আর আমাদের মূল্যবান দিন চলে গেল। এই আপনার বলে হচ্ছে মুসলমান এখন বড়দিনের কেক খেতে হবে, বলছে একটা কেক নিয়ে এসে, বলে কোন দিনে? বলছে বড়দিনের কেক। আপনার বলে হচ্ছে জীবনে কোনোদিন খাইনি, ও আপনার বড়দিনে 25শে ডিসেম্বরের কেক খাবে। এটা সম্পূর্ণ গুনার কাজ, এটা সম্পূর্ণ আপনার বলে হচ্ছে শিরকের কাজ, শিরকের আওতায় পড়ে যাবে। বড়দিন মানানো এটা চলবে না, এটা আপনার কেকটা খাওয়া যাবে না। আজ বর্তমানে বড়দিনের কেক আপনার বলে হচ্ছে পাল্লা দিয়ে আপনার যুবক ছেলেরা দিয়ে আপনার নিয়ে এসে খেতে, তার একটা কেকের দাম কত গো? 400-500 টাকা। আর ওর পকেটে টাকা নাই, ধার করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধার করে নিয়ে যাচ্ছে। তো বাপ, এসবগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহর কোরআনের কাছে আসুন, কোরআন আপনাকে সঠিক পথ দিবে। কোরআনের কাছে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের বাণী আপনার শুনিয়েছে, এই কোরআনের বাণী আপনার কাছে যদি থাকে, আমার কাছে থাকে, চিন্তা নাই। আপনার বলে হচ্ছে আজকে মুসলমান এর জন্য লাঞ্ছিত, বলছে মুসলমানদেরকে খুব আপনার ক্ষতিগ্রস্তের মধ্যে মুসলমান আছে, মুসলমানদের আপনার শান্তি নাই, মুসলমানরা বিপদের মধ্যে আছে। আরে মুসলমান কতটুকু বিপদ আছে?
দাজ্জালের মতো যদি আপনার ফিতনাও পৃথিবীতে আসে, নবী বলছে সেই ফিতনা থেকেও বাঁচতে পারো আল্লাহর কোরআনের শরণাপন্ন যদি হও। দাজ্জালের থেকে আর বড় ফিতনা নাই আছে, তাতে থেকেও বাঁচবেন যদি নবীর কথা শুনে কোরআন অনুযায়ী মেনে চলেন। কি মানতে হবে? আসল অনেক কথা বললাম, কারণ এবার আপনাদেরকে মূল বিষয়ের দিকে নিয়ে যাই। একটু আপনার বারে আছে, সবাই চায় সুর না হলে ভালো লাগে না, না সবাই চায় সুর, বুঝুক আর না বুঝুক মৌলবি একটু গলা হালাবে, বাস ওটাই শুনতে ভালো লাগবে। একবার দর্শনী পড়েন, আল্লাহুম্মা শাহজাহান ভালো দাদাকে কেন হাবি নবী রাসূল হাদি গায়, নবী রাসূল হাদি গায়, আসবেন কেন তবে ভালো দাদাকে কেন হবে খোদা হচ্ছে না শাহজাহান ভালো দাদাকে কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে দেখে বলে সকাল সাজে কিছু নাকি রাবে বলো দাজকে কেন হবে খোদা আছে না শাহজাহান বলো দাজকে কেন হবে পীর পয়গম্বর হাদি গায়, পীর পয়গম্বর হাদি গায়, আসবেন কেন তবে বলো দাদাকে কেন হবে মানুষ পশর স্বভাব সমান শিক্ষা দেখায় হয় ব্যবধান মানুষ পশর স্বভাব সমান শিক্ষা দেখায় হয় ব্যবধান আসে না গান ভুলিতে করেন আসে না গান ভুলিতে করেন বেঈমান হয়ে যাবে বলো দাদাকে কেন হবে খোদা আছে না শাহজাহান বলো দাদাকে কেন হবে নবী রাসূল হাদি গায়, নবী রাসূল হাদি গায়, আসবেন কেন তবে বলো দাদাকে কেন হবে আল্লাহুম্মা নবী আপনার ডাক দিয়ে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি আসে তাহলে মুসলমান তোমাদেরকে দাজ্জাল লড়াতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে দাজ্জালের মতো ফিতনা থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের উপর আমল করো। আল্লাহর আপনার কোরআনের একটা আপনার সূরা রয়েছে, ওই সূরার 10টা আয়াত যদি মুখস্থ করেন দাজ্জালের ফিতনা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ পৃথিবীর জমিনে যত ফিতনা আপনার আসবে বাবা, সমস্ত ফিতনার চাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জাল বাবা। এই দাজ্জাল পৃথিবীতে আসবে যখন আল্লাহ পাক তাকে এত পাওয়ার দেবে, দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে, অপর হাতে জাহান্নাম, এইভাবে আপনার দেখিয়ে নিয়ে বাড়াবে। আপনার মানুষকে আপনার ধোঁকা দেবে, ইমানদার যারা হবে তারা তাকে আপনার মানবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে। প্রকৃতপক্ষে লোকটা জান্নাতে যাবে, আর যারা আপনার তার ধোঁকাবাজে পড়ে যাবে ওই লোকটা কমজোর ইমানদার হলে ওর জান্নাতে যেতে গেলে ওই লোকটা প্রকৃত জাহান্নামে যাবে। আল্লাহ পাক দাজ্জালকে এত কণ্ঠ দেবে, বিশ্ব নবী আপনার বলেছেন এ সাহাবারা
দাজ্জালের কণ্ঠ এত আপনার সুন্দর হবে, এই দাজ্জাল কণ্ঠে যদি আপনার গান তোলে, একটা আপনার মহিলা অর্ধেকটা শাড়ি পরেছে, অর্ধেকটা পরতে এখনো বাকি আছে, আর দাজ্জাল যদি তার বাড়ির পাশ দিয়ে চলে যায় আর কণ্ঠ তোলে যদি আপনার নৃত্য গান গায়, আপনার নবী বলেছে ওই মেয়েটা শাড়ি পরার সময় পাবে না। এত কণ্ঠ দাজ্জালকে দেওয়া হবে। অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, অর্ধেকটা পরতে এখনো বাকি আছে, ওই অবস্থায় দৌড়তে দৌড়তে চলে যাবে। এখনো যাই কি যাই না দেখবেন, হরেক মাল যদি চলে যায়, যে অবস্থায় আছে ওরই চলে গেল রি ধরি, ঠিক না বেঠিক বাবা? এইভাবে আমরা পিছন পিছন দৌড়ি। ও মুসলমান শুনে রেখে দেন, দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা এই দাজ্জালের কণ্ঠ এত সুন্দর আমার আল্লাহ দেবে। ওই কণ্ঠ শোনার পরে অর্ধেক শাড়ি পরা হয়েছে, অর্ধেকটা এখনো পরা হয়নি, মেয়েরা শাড়ি পরার সময় পাবে না, পিছন পিছন দৌড়াতে আরম্ভ করবে। শুধু তাই নাই, আল্লাহর কোন বান্দা একটা চটি পায়ে পড়েছে, অপর চটিটা পরতে যাবে, হঠাৎ করে দাজ্জালের কণ্ঠ আপনার বাইরে আওয়াজ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই চটিটা পরার সময় পাবে না, এক পায়ে চটি পরে পিছন পিছন দৌড়াতে লাগবে। আল্লাহর কোন বান্দা যদি একটা জামা পরবে বলে একটা হাত ভরে দেয়, অপর হাত ভরতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে আর আপনার বলে হয়েছে হাতটা ভরবে, আর সময় পাবে না, ওই অবস্থায় দৌড়তে লাগবে। বাবা, এত যদি আপনার বলে হয়েছে তার আপনার ফিতনা আসে, এই ফিতনা থেকেও যদি বাঁচতে পারেন, আল্লাহর কোরআন কাছে আপনার যেতে হবে, কারণ কোরআন আপনার কাছে গেলে আপনি সমস্যার সমাধান পাবেন, কারণ তাকরিফি জিনমাই কোরআন। আল্লাহর কোরআন বলে, জগতের মানুষেরা আমার শরণাপন্ন হয়ে যাও, এনি প্রবলেম আইল বি সলভ, আমি তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বললে, এ আমার সাহাবারা শোনো, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহফের আপনার 15 পারাতে আছে বাবা, এই সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আজ পর্যন্ত আয়াত, 1 থেকে 10 পর্যন্ত এই 10টা আয়াত যদি মুখস্থ করে নাই, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা দেবে। ওকে যদি বলে যে আচলে কে কে আছে বলতো, তো ওটা মুখস্থ করে। কিরণমালায় কে কে আছে ওটা মুখস্থ হয়। একটা যুবককে বলে দেন লেখাপড়া জানে না, 10 খান গানের অন্তর বলে দিবে, মানে একটা একটা করে শ্লোক বলে দিবে। আর ওকে সূরা ফাতিহা তো দূরের কথা, কলমা পড়াইতে যে মৌলবীর জান খারাপ। হ্যাঁ, বিয়ে পড়াতে যাচ্ছি, তবে যে হুজুর বিয়েটা পড়িয়ে দেন, বিয়ে পড়াইতে হবে, তবে যে হ্যাঁ বলছি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তবে যে এর কি রে বল, হেকচি তুলছে, আরে আউযু, তবে আউযু লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারিনি, 10 দমে বলাছি। কদমে 10 দম লেগেছে শুধু কলমা পড়তে। আর ওকে যদি বলেন, ওরে বাবারে গোটা গোটা গান পার করে দেয়, এই কলমা পড়তে পারেনি, ই হচ্ছে গরু খাওয়া মুসলমান। শৈশবে ধরে ওর বাপ খাজনা দিয়ে দিয়েছে, ও আপনার প্যান্ট খুলে পরিচয় দিবে। আর একটা হচ্ছে আমি কি খাই, আর মরে গেলে মৌলবীটাকে হাত ছেলেদের মাটি কিসের কান্নাকাটি চাপা, বাস এটা হলো মোরা, এ হলো মুসলমান। ভাবতে অবাক লাগে, আপনি মুসলমানের পরিচয় দিবেন কি করে, যে আপনার বলে হচ্ছে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আলহামদুলিল্লাহ বলতে বলতে কোরআন এখান নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনার ভাইজান আপনার শোনেন একটু কথা আমি বলি, আমার কথাতে রাগ করবেন অনেকে, কারণ আমার বক্তব্য সবার হজম হয় না, বুঝলেন? সবাই হজম করতে পারে না, আমার হজম শক্তি ভালো লাগবে। কাঁঠাল খালে যেমন আপনার বলে আছে হজম হয় না, তো ওর জন্য সবার পেট আপনার ঠিক না থাকলে হবে না। আমার বক্তব্য একটু হজম করার ব্যাপার থাকে, কিন্তু কথাগুলো বাস্তব বলবো, একটা আপনার অবাস্তব না, সকালবেলা মিলিয়ে নেবেন।
আর একটু করা, তাহলে 625 অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমি ভয় করছিলাম রে ভাই যে এই বক্তব্য এলাকায় দিব থুবে রে, আর লিবেই না মনে হয়, চিন্তা ভাবনা করছিলাম। তার মানে এখানে যে ভাইরাস আছে ও ভালো জানে যে এই ভাইরাস আছে, হ্যাঁ সুপার ভাইরাস, একবারে এটার টুক না, আরো জোর আছে। বলবি আপনি কমই দিচ্ছেন, এতে আপনার ওই ভাইরাস ভালো হবে কিনা তার ঠিক নাই, আর যদি না হয় দবন তো মারবে, ভালো না হোক নাকি। ডাক্তার আপনার বলে আছে আগে তো ট্রিটমেন্ট করে দেখে যে আমার অসুখ ভালো হবে কি হবে না, ইনশাআল্লাহ আপনার কিছুটা কিছু না হবে। তো দরসে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা নাম। সূরা আপনার কাহাব বাবা 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাবের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত মুখস্থ করবেন। ও মা জননীরা, এটা আপনার মুখস্থ করে যদি কোনো ফিতনার মধ্যে ফেলে দেন, আপনাকে আর ফিতনাতে গ্রাস করতে পারবে না। পৃথিবীর যতই বড় ফিতনা আসুক না কেন, আমার আল্লাহ কোরআন দিয়ে আপনাকে রক্ষা করবে। আর মুসলমান আজকে চিন্তিত, মুসলমান আজকে লাঞ্ছিত। ইফ ইউ রিড দ্য কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার ডেকে হবে। বান্দা বান্দি পড়তেও যদি না পারো, আপনার টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, লুক এট দ্য কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন নিজে পড়া, আপনার বাড়ি হাতে কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আছে কি আছে না বাবা? প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। এই যে মাইকটা চলছে বাবা, এরও হৃদপিণ্ড করে রেখেছে, না হলে চলতে পারবে না। একটা মোবাইলের হৃদপিণ্ড আছে, একটা আপনার বলা হয়েছে কম্পিউটারের হার্টবিট বলে, ওটাও আছে বাবা। প্রত্যেকটা জিনিসের আপনার হৃদয় আছে, আপনার কালব আছে, আপনার কলিজা আছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের হৃদয় বা কাল আমার আল্লাহ পাক দিয়েছে। আল কালবুল কোরআন ও ইয়াসিন, আর সূরা ইয়াসিন হলো কোরআনের কালব। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয়, কি করব নবী গো? আল্লাহর নবী বললেন, সাহাবারা এই সূরাটা যদি আপনার একবার পড়ো, আমার আমল আপনার আল্লাহ পাক আমল নামায় 10টা কোরআনের আপনার সব খতম, 10টা কোরআনের খতম তোলার সব আল্লাহ দেবে। এই মুসলমান নেকি থুইয়া খুঁজিয়া বেড়াচ্ছে। ফজরের সময়টা কোরআন পড়ুন, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ফজরের পরে কোরআন পড়া ওটা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী হবে। আর আজকে কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না, আজকে কোরআন পড়ে না। আল্লাহর নবী হুজরা মোবারক থেকে আমার বিশ্ব নবী বেরিয়ে হয়ে আসলেন। নবী আপনার চলে আসতেছেন, সাহাবারা পিছন ধাওনি করলো। হযরত আবু হুরায়রা সামনে দাঁড়ালো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, আমি কি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে আপনার তেলাওয়াত করে শোনাবো না? আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক আজ আমার গোল্ডেন চান, আমি নবীর জবান দ্বারা আজকে কোরআন শুনবো। কারণ নবী যদি কোরআন পড়ে আর আপনার বলে হয়েছে কোনো মানুষ যদি দাঁড়ায়, খোদার কসম করে বলি আর পা বাড়ানোর সময় হবে না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলেরা আল্লাহর নবীর কোরআনকে আপনার শুনতে গেছিল, তারা পৃথিবীতে আসতে পারেনি। ঠিকাদার মুসলমান বানার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বললেন, সাহাবী হে আমার আবু হুরায়রা, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে শোনাবো। হযরতে আবু হুরায়রা খুশিতে বাগবাগ হলেন। আমি কোনোদিন নবীর কাছে 3 ভাগের 1 ভাগ কোরআন আপনার কোনোদিন শুনিনি। কারণ আমার আল্লাহ নবীকে যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠের কোরআন শুনে কেউ যেতে পারেনি। পৃথিবীর জমিনে নবীর কণ্ঠে শুনবো। আল্লাহর নবীর একটা সাহাবী ছিল বাবা, নাম হলো হযরতে আবু মুসা আশারী
বুখারীতে এসেছে আল্লাহর নবী বলে, এ আপনার আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেটা দাউদ নবীর কণ্ঠ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ নবীকে কণ্ঠ দিয়েছিল। তিনি যখন জবর কিতাব তেলাওয়াত করতেন দরিয়ার পানি পর্যন্ত ঢেউ উঠে যেত, দরিয়ার মাছ কিনারায় লেগে যেত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা, আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দিয়েছে। যদি নবীর সাহাবীর এই কণ্ঠ হয়, আমার নবীর কেমন কণ্ঠ হবে? আবু হুরায়রা আপনার বলে হাঁচে খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান হলে আমার নবী হুজরা মোবারক থেকে বের হয়ে আসে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, তাহলে তোমাকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন। আন আবি হুরায়রা ক্বালা, আন আবি হুরায়রা খরাজা, আন আবি হুরায়রা আপনার খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি, আপনার ফাকরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ হাত্তা আপনার খাতামাহা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, এ নবীর সাহাবারা, আল্লাহর নবী হুজরা মোবারক থেকে আপনার বিশ্ব নবী বের হয়ে আসার পরে আমার নবীজি ছোট্ট সূরা, এই সূরা ইখলাসটাকে বাবা পূর্ণাঙ্গ আপনার বলা আছে একবার পড়ে দিলেন। আপনার মনে মনে চিন্তা করলাম, আমার নবী 10 পারা পড়বে বলেছে, আমার নবী কেন আপনার সূরা আপনার ইখলাসটা পড়ে চলে গেলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10 পারা পড়াবেন, আপনার শুনবো এরকম চিন্তা ভাবনা, কারণ 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন বলেছে। ওগো নবী, আপনি ছোট্ট সূরাটা পড়ে চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, আল্লাহ পাক এই ছোট্ট সূরা আপনার হতে পারে ছোট, কিন্তু ইয়ার আহমিয়ত আল্লাহ এত রেখেছে, একবার যদি পড়ে নাও 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দান করবে। এর জন্য তোমাকে শুনিয়ে দিলাম। কত? আপনাদেরকে জানিয়ে দিই, হে আল্লাহ আর আপনার বান্দা বান্দিরা, আল্লাহর নবী বললেন, এই ছোট্ট সূরাটা যদি 3 বার পড়ো, একটা কোরআনের খতমের সব আমার আল্লাহ দান করবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার 10 বার পড়ে নাই, আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমার আল্লাহ তোমার আমলনামাতে একটা জান্নাতের কামরা দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি আপনার রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর পূর্বে, আল্লাহর কোন বান্দা বান্দি এই ছোট্ট সূরাটা যদি আপনার 24 বার পড়ে, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি 24 বার পড়বে, 2টো জান্নাতের কামরা বরাদ্দ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরাটা পড়ি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ ওমর শুনে রেখে দাও, আল্লাহ তোমার নামায় আমলে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। আল্লাহর রহমত নাজির হয় যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী এবং আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে। আবু হুরায়রা তিনি হযরত আপনার আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো ইবনু হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, উনি আপনার সন্ধ্যাবেলাতে কোরআনের আপনার বলা হয়েছে তেলাওয়াত আরম্ভ করেছেন, আর তার আপনার বাড়িতে একটা ঘোড়া আস্তাবলে বাঁধা ছিল। ওই ঘোড়াটা যেন লাছা কোদ আরম্ভ করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, আমি কোরআন আপনার তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাছালাছি করতে লাগলো। আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, না না, আমি যদি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাচালাচি করে, আমার আপনার ওই আস্তাবলে আমার একমাত্র সন্তান ইয়াহইয়া, তার ছেলের নাম ছিল বাবা, এটা মুসলিম শরীফ থেকে বলছি। আল্লাহর নবীর সাহাবী ইবনু হুজাইল তিনি বলেন, ওই ছেলেটা আপনার বলে আছে আস্তাবলে থাকার জন্য আপনার ভয় হয়ে গেল, না জানি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলেকে যদি আপনার পদদলিত করে দেয়, আমার ছেলের উপর
উপর উঠে যায় তাহলে আমার ছেলেটা আপনার নষ্ট হয়ে যাবে, আমার ছেলেটা মারা যাবে, আমার ছেলে পাপিষ্ঠ হয়ে যাবে, আমার ছেলে পদদলিত হবে। এইভাবে চিন্তা ভাবনা করে ইবনে হুজাইল রাত্রি বেলাতে আর কোরআন তেলাওয়াত করলেন না। কোরআন তেলাওয়াতটা আপনার কিছুক্ষণের জন্য আপনার বন্ধ করে দিলেন। আবার দেখা যায় যেমনি বন্ধ করেছেন আর ঘোড়া তার লাছা কোদা বন্ধ করে দিল। আবার তিনি মনে মনে বললেন, না আমি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করলে কি হবে, ঘোড়াও তার লাছা কোদা বন্ধ করেছে। আবার একটু পরে যখন তেলাওয়াত আরম্ভ করেছে আবার আপনার লাছা কোদা আরম্ভ করেছে। এইভাবে আপনার বলে হয়েছে আবার তিনি বন্ধ করলেন, আবার আপনার বলে হয়েছে ঘোড়া তার আপনার লাচ কোদা বন্ধ করে দিল। আবার আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইবনে হুজাইল বলে আবার সে ঘোড়াটা ওই পূর্বের মতো আবার লাচা কোদা আরম্ভ করে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এমন কি মহত্ব আছে, এমন কি গুরুত্ব আছে, এমন কি রহস্য আছে আমার আপনার ঘোড়াটা লাচা কোদা কারখানে। এই বলে তিনি আপনার আস্তাবলের দিকে যে আপনার নিজের ছেলে আপনার বলা হয়েছে ওই আপনার ইহাইয়াকে তুলে দেখে। আপনার চেকার সে আছে, ইহাইয়ার কোনো পরিবর্তন নাই, তার আপনার ক্ষতি হয়নি। আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা কালো ঘন মেঘমালা আকাশ থেকে নিচে নেমে এসেছে। গোটা বাড়িটাকে আকাশ থেকে আপনার মেঘমালা নেমে বাড়িটাকে আপনার ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে টিউবের মতো হ্যালোজেনের মতো লাইটিং ফিট করা আছে। এই আপনার বলা হয়েছে বাড়িটা পূর্ণিমার চাঁদে যেমন আপনার আলো দেয় ওই রকম বাড়িটা লাইটিং করতেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। হযরত ইবনে হুজাইল বলে আমি ওই লাইটে দেখতে থাকলাম, দেখতে দেখতে ফজরের আযান মসজিদে নববীতে হয়ে গেল। আল্লাহর বান্দারা মসজিদে যখন আযান হয় আমি আপনার চিন্তা ভাবনা করলাম, কারণ মসজিদে আযান হলে যেতে হবে, মসজিদে শোনে রে জানা চলে নমাজ চাল, চল নমাজ চাল মসজিদ রয়া শোন রে জানা চলে নমাজ চাল, চল নমাজ চাল। তোকে পাবে সান্ত্বনা তো বকে পাবি বাল, চল নমাজ চাল। মহিলা মাঠে লাগিল যা তোর, মহিলা মাঠে লাগিল যা তোর, দেখ মনের মাঝে সাপ হবে সব তাহারা বিহিত যেমনি যাই না মাঝে। মহিলা মাঠে লাগিল যা তোর, মহিলা মাঠে লাগিল যা তোর, দেখ মনের মাঝে সাপ হবে সব তাহারা বিহিত যেমনি যাই না মাঝে। রোজগার তুই করবি যদি আখিরাতের ফল, চলো নামাজে চাল, চলো নামাজে চাল। মসজিদে রয়ে শোন রে আযান চল নামাজে চাল, চলো নামাজে চাল। হাজার কাদের ও হসিলাতে, হাজার কাদের এই হসিলাত, হাজার কাদের হসিলাত। নামাজ করছে কাজা, খাজ
না তাহার দিলে না তো জেনে দিন দহলিয়ার রাজা তাহার পাঁচবারে ডাকিবি বল তা তুই মনে চাল চল নামাজে চাল মসজিদ রয়া শোনে রে আজান চলে নামাজে চাল চল নামাজে চাল আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার নবী আপনার নামাজ পড়াবে মসজিদে নববীতে। হযরত ইবনে হুযাইর বলে আমি দৌড়তে দৌড়তে যাবার পরে আল্লাহর নবী পিছনে আমি আপনার ফজরের ইক্তেদা করলাম। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালো, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দিলেন। আমি নবীকে আপনার কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি রাত্রি বেলাতে একটা আপনার বলা হয়েছে এমন ঘটনা দর্শন করলাম যা জিন্দেগিতে কোনোদিন দর্শন করিনি। এ আমার সাহাবী ইবনে হুযাইর কি ঘটনা বলো? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রি বেলায় কোরআনের আপনার তেলাওয়াত আরম্ভ করেছিলাম, আপনি বলেছেন কোরআন পড়ো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে এ আমার সাহাবেরা কোরআন পড়ো, যদি হাতে সময় পেয়ে যাও আল্লাহর কোরআন স্টাডি করো, আল্লাহর কোরআন আপনার পড়ো। আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, ইফ ইউ টিচ ওর সন্তান হলে জব দা কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ওর সন্তান হলে জব দা হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার কোরআন তেলাওয়াত করতেছিল, আপনার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া আপনার আস্তাবালে বাঁধা ছিল, আর আস্তাবালের ভিতরে আমার ছেলে ইয়াহিয়াও ঘুমিয়েছিল। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ঘোড়াটা লাচালাচি করে, আমার মনে আশঙ্কা হয়ে গেল, আমার মনে ভীতি সন্ত্রস্ত হলো। ওকে ইয়া রাসূলুল্লাহ ওই ঘোড়াটা লাচতে লাচতে যেন আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত না করে, এই জন্য চিন্তা ভাবনা করে আমি আপনার কোরআন বন্ধ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আর যেমনি বন্ধ করা আমার ঘোড়াও আপনার লাচা কোদা বন্ধ করলো, আবার আপনার চিন্তা ভাবনা করলাম ঘোড়া তো লাচ কোদা বন্ধ করেছে, আমি আবার কোরআন তেলাওয়াত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবার কোরআন তেলাওয়াত করি, আবার ঘোড়াটা লাচা কোদা করে আবার বন্ধ করে দিলাম। এইভাবে তিনবার করলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘোড়া লাচে কেন ওটা বুঝতে পারলাম না। অবশেষে আমি আস্তাবলে আসলাম, আমার ছেলের দিকে তাকালাম আর আপনার ঘোড়ার দিকে তাকালাম। ঘোড়া তার নিজের আয়ত্তের ভিতরে, তার আপনার বলে আছে রেখার ভিতরে সে আপনার লাচা কোদা করে, আমার ছেলেকে পদদলিত করে না। কিন্তু আশ্চর্যের বিষয় নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা আপনার কালো ঘন মেঘমালা এত নিকটে নেমে এসেছে, আমার যেন আপনার ঘরের ছাদের উপরে আর আপনার টুনি বাল্বে আর হ্যালোজিনের বাল্ব দিয়ে মেঘমালাটা সাজানো ছিল। ইয়া রাসূলুল্লাহ এই মেঘমালাটা সারা রাত্রি ছিল নবী গো। ফজরের আজান যখন হলো মেঘমালাটা আকাশের দিকে উঠে গেল, আর দেখতে পেলাম না, দৃষ্টিগোচর হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই ইবনে হুযাইর শোনো, এটা মেঘমালা ছিল না, এটা ছিল আল্লাহর ফেরেশতার দল। কি ছিল? আল্লাহর ফেরেশতা। তুমি কোরআন যখন তেলাওয়াত করছিলে আল্লাহ পাক তোমার বাড়িতে বিশাল বড় একটা ফেরেশতার জামাত পাঠাইছিল। ওই জামাতটা এত সেটে ছিটে ছিল যে মনে হচ্ছিল যে মেঘমালা ছায়া করে আছে। আর যেগুলা বাল্ব দেখছিল ওগুলা বাল্ব লাই, ওটা ছিল আল্লাহর নূর রহমত হয়ে ঝরে পড়ছিল। জোরে বলো। তাহলে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওটা আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর ফেরেশতা পাহারা দেয়। আর আপনার আমার বাড়িতে এখন গান চলে, রিমোট আছে, দেখতে দেখতে বিছানা ঘুমিয়ে গেছে, সারা রাত টিভি একা একা বকছে, একা একা বকে। পৃথিবীর জমিনে মুসলমান আপনার হাতে মোবাইল আছে, এ বিজ্ঞানের অভিশাপ আর বিজ্ঞানের আশীর্বাদ। খুব ভালো জিনিস মোবাইল। এই মোবাইলের চাইতে এখন বর্তমানে উপকারী জিনিস আর খুব কমই পাওয়া যায়। রাত্রি 12টার সময় যদি কোনো জায়গাতে পথ হারা হয়ে যান, বাপকে যদি ডাকেন তো বাপ যেতেও আপনার লেট করবে।
কিন্তু মোবাইলকে একবার ডাক দিয়ে যদি বলেন যাবে রানীতলা যাব, হ্যালো বলবেন আর খবর সঙ্গে সঙ্গে ম্যাপ নিয়ে এসে বলবে ডানে চলো বামে চলো এদিকে চলো ওদিকে চলো, ঠিক নিয়ে যা রানীতলায় পৌঁছে দেবে। দিবে না? দিবে না? তাহলে এত ভালো জিনিস আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এত ভালো জিনিস। আপনি কলকাতা গেছেন, ইমার্জেন্সি ডাক্তারকে আপনার ডাক দেখাবেন, প্রেসক্রিপশন, ডাক্তার বলছে রিপ্রেপশন কই, আগারটা কই, আপনি বলছেন যা ভুলে গেছি তো আমার তো নাই। আপনি যদি বাপকে বলেন আব্বা নিয়ে আসেন, ডাক্তারও ফেলে হবে, বাপও যেতে পারবে কি পাপ না ঠিক নাই। এখনই আপনার ছবি তুলে এমনি করে ক্লিক করে বলেন যা চলে যা বাপের কাছে, সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারের কাছে যে বলবে যে আমি হাজির হয়ে গেছি, 1.5 সেকেন্ড সময় লাগবে না? লাগবে। তাহলে এত ভালো জিনিস আপনার বলে আছে কত টাকা বেঁচে যায়। আপনি রাস্তাতে ইমার্জেন্সি যদি আপনার ট্রেন ধরতে যান, ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়াতে হবে, সম্ভব হবে না। দুটা আপনার বৃদ্ধা আঙ্গুল চালান, পুটুক করে আপনার টিকিট কেটে সুটুক করে গাড়িতে উঠেন চলে যাবেন। কোন জায়গাতে গাড়ি আছে, আজ গাড়ি ক্যান্সেল কি ক্যান্সেল নাই? গত কয়েকদিন আগে লালগুড়া টু রেজিনগর গাড়ি ক্যান্সেল ছিল। আমি আপনার চিন্তা ভাবনা করছি একটু ঘুমিয়েই যাব, চিন্তা ভাবনা করলাম কোথায় আছে জালসা, তো আমার আপনার বলা হচ্ছে নিউ টাউনে ছিল, তো আমি 11:42 ধরবো, আমার বউ ফুট করে বলছে 11:42 ক্যান্সেল। আমি কি করে হলো? দেখা লেখে দিয়েছে। আচ্ছা মোবাইলটা যদি না থাকতো, ভগবান গুলা না হলে জিয়াগঞ্জে যা পাহারা দিয়ে আসতে হতো। হ্যাঁ গো কি ব্যাপার গো, ঠিক না? ঠিক। এখান থেকে ফুট করে দেখে নিচ্ছি কটাই গাড়ি ঢুকবে, কত দূরে আছে, কি কি প্যাসেঞ্জার, কোনটা খালি কোনটা কি, সব দেখেছে। এত ভালো জিনিস, কিন্তু ভালো ব্যবহার করতে জানি না। বিজ্ঞানের আপনার আশীর্বাদ, বিজ্ঞানের অভিশাপ। আপনাকে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করতে হবে। রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত আপনার জুড়ে দেন, সূরা রহমান শুরু করে দেন, সূরা রহমান পড়তে পড়তে ঘুমো চলে যাবে, আপনারও রাত পার হয়ে যাবে। আপনার মনে হচ্ছে রাত্রিটা ইবাদত বলে আপনার গণ্য হয়ে যাবে। ওই রাত্রিতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, খোদার কসম করে বলি মালাকুল মাউত আপনার জান কবজ করবে। ওইভাবে যেভাবে বাচ্চা ছেলে নিজের আপনার মনে হচ্ছে মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, আপনি বুঝতেও পারবেন না। কেন আজকে আমাদের কেন সমাজের ভিতরে এই গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত? কেন কোরআন তেলাওয়াত করতে পারছি না? কেন কোরআন পড়া হচ্ছে না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী, এ আপনার ইবনে হুযাইল, তোমার বাড়িতে ঘোড়া যখন নাচছিল, ওটা ঘোড়া ফারিস্তার দল আর আল্লাহর রহমত ঝরা দেখে নাচছিল। তুমি মানুষ বুঝতে পারোনি, অবলা জানোয়ার বুঝতে পেরেছো, আর তুমি বুঝতে পারো। তো যাই হোক বাপ, বলবো আপনাদের কাছে, আমাকে বেদ পুরাণের কথাও বলতে বলা হয়েছে, বলছে হুজুর চতুর্বেদী একটু এদিকে দিতে হবে, ইনশাআল্লাহ বলবো। তো কথা আছে কুছ আপনার পানে গেলে কুছ খনায় পড়ে গেল, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো একটা আপনার ঠিকাদার আছে, আর কোন ঠিকাদার ভাই যদি থাকেন 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, কারণ আমার আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। বেনামে আপনার 200 টাকা দেখেন, বেনামে দিলেও আল্লাহ নেকি দিবে, কারণ আমার আল্লাহর নবী বলেছেন আপনার বলে হাতে রাজুলুন তাসাদদাকা ফা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় জায়গা দেয়? আরশের নিচে। তবে একটা আল্লাহর বান্দার কাছে 5000 নিব, আর মা আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি, 10টা মা, একজন মা হয়েছে, আপনারা বন্ধ করেছেন, পারবেন না। 10টা মা 1000 করে পরও দিবেন, না হলে যখন ঢুকবে তখন একটু দিবেন। আপনার 1000 করে 10টা মার কাছে নিয়ে একটু মোনাজাত করে আপনাদের কাছে বক্তৃতারা সামনের দিকে বাড়াবো। একজন আল্লাহর কোনো বান্দাবাদী নাই। আপনার বলে আছে 5000 টাকা আমার ঠিকাদার ভাই, আমার মাস্টার ভাই, আমার ডাক্তার ভাই, এই আপনার বলে আছে ঝিকিরিয়া আর এই এলাকায় আগে ছিল না, কার এখন ঝিকিরা তো ঢুকলে মনে হচ্ছে টাউনে ঢুকছি। ভিতরে বাড়ি 3 তলা, বিশাল বিশাল বাড়ি। তো মুসলমান করে খাচ্ছে, খাক, মুসলমানের আপনার টাকা পয়সা হোক, ওটা আমরা চাই, কারণ হাত না পেতে এইভাবে দেওয়া ভালো নাকি? তো আল্লাহ ভালোবেসেছে,
তাই আপনারা ইনকাম করেন। তবে একটা আল্লাহর বান্দা ঠিকাদার কেউ যদি থাকেন, মাস্টার ডাক্তার থাকেন, আপনার 5,000 টাকা দিবেন। আর আপনাদের ভিতরে কেউ 1,000 টাকা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা যা আগামীতে 1,000 টাকা দিব? সেহরুল সাহেব অনেক চেয়ে নিয়েছে আমি জানি, তা সত্ত্বেও যদি কোনোটা ছুটিয়ে থাকে, যদি বলে যে আমি আমার কাছে চাইনি, মা আপনারা তো সবাই দেননি, 10টা মা পারবেন না? আপনাদের কাছে আপনার রিকোয়েস্ট করছি, বেশি লাই 10টা মা 1,000 টাকা করে। যদি কষ্ট হয় তাহলে 500 টাকা করে 18 জন দেন, তাহলে 9,000 হবে। তাহলে আপনাদের কোটা পূর্ণ হবে 15 দিনের টাকা। 500 টাকা করে যদি আজ না পারেন লিখে দেন, আজ হলে ভালো হয়, না পারলে পরে লিখে দিবেন। আপনার পরে দিবেন, এখন লিখে দেন। বেশি লাই আপনার 18টা মা 500 টাকা করে। একটু একজন আল্লাহর কোনো বান্দি হাতটা বাড়ান, আমি আপনাকে নিয়ে দোয়া করব, তারপরে বকে যারা সামনের দিকে বাড়াবো। একজন কোন আল্লাহর বান্দি মাত্র 500 টাকা। আসেন জননী, একটু দেখতে চাই আল্লাহর কোরআন আপনাদের কাছে ইনশাআল্লাহ তেলাওয়াত করে শোনাবো, এবং কোরআনের ফাজিলাত আমার নবী কি কি বলেছে ইনশাআল্লাহ শোনাবো, এবং নবীর আপনার প্রশংসা কোন কোন কিতাবে আছে, এবং আপনার বলা আছে কোরআনের প্রশংসা কোন কোন কিতাব করেছে ইনশাআল্লাহ বলবো। একজন আল্লাহর বান্দা বান্দি আপনার আসবেন 5,000 টাকা, এবং আপনার মা 500 টাকা করে। একটু চট জলদি একটু দেখতে চাই, আসেন একটু দেখি। আরে বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ, সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। জোরে বল সুবহানাল্লাহ। ঠান্ডাতে সুবহানাল্লাহ কে ঢেলেছে নাকি? একটা মায়েদের 500 হয়েছে, আর সব জায়গাতে বড়াই ফার্স্ট। কদিন থেকে আপনার আমার বাড়ির সামনে তো হাই স্কুল, যত ভর্তি হতে দেখছি সবই বলছে যে বলছে আমার মেয়েটাকে ভর্তি করি, মেয়েটাকে ভর্তি করে। তোমার ছেলে তো ওটা নাই, কলকাতা তো বড়াই দখল করে নিয়েছে, তবে রাজ্যটাকে দখল করে নিয়েছে। স্কুলে 10টা ছেলে আর ওরাই সব সুশিক্ষিত সমাজ। যা দিচ্ছেন ভালো করছেন, তবে একটা মা হয়েছে, তার মানে ওটাকে ধরে নিলাম, দিয়ে 2টা হলো, আর নাই। ডিম বেচা, একটা ডিম তো ঠান্ডার সময় 15 টাকা নিচ্ছেন গো। দেশি ডিমের কত দাম? 10টা ডিম বেচলে তো আপনার 50 টাকা বা 75 টাকা হয়ে যায়। কই কমেডি ওরা জিলাপি খেয়েছে, কমেডি কম ব্যাপার নাকি ওরা? কে বলেছে না পুলিশে বলেছে চাচি আমি কি আর আপনার সেই আছি? ওরা আপনার কমেডি, এখন তো ওরা আপনার বিশাল জড়দের পাওয়ার আছে, এখানে ব্যাচ আছে, তার মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, যেখানে সেখানে হুকুম মারি দিবে। ওরা জালসা শুনবে কেন? ওরা জালসা দিয়েছে। সমস্ত ভলান্টিয়ার্সরা সকলে স্টেজে চলে এসো, তোমরা সবাই স্টেজে চলে এসো। তোমরা জালসা দিয়েছো, তোমাদের এখানে মানুষজন খুব কম, অতএব তোমাদের আর রাস্তায় কোনো কাজ নেই, রাস্তা ফাঁকা হয়ে গেছে, রাস্তায় গাড়ি ঘুড়ি কিছু নেই। তোমরা সবাই চলে এসো, নালাও প্রায় বন্ধের দিকে। আপনি দিলেন নাকি অন্য কেউ? অন্য কেউ। মেলাও বন্ধের দিকে, তোমরা চলে এসো সবাই, আরেকজন স্টেজে চলে এসো সবাই। তাহলে 4টা, প্রত্যেকটা 400-500 মানে 2000 হলো। আমি 10,000 বলেছি। আরে বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ, সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ, সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন,
তোর পাহাড়ে নর দেখিলেন মশানবে পয়গম্বর ছিলেন তোর পাহাড়ে নর দেখিলেন খোদার নর পাহাড়ে জালে খোদার নর পাহাড়ে জালে মশা জালে না প্রেম বিলে পান বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিলে পান বন্ধরে দেখা পাবে না ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন বেটাকে কর বাহানি দিলেন ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন বেটাকে কর বাহানি দিলেন সে তো কর বাহান নহি রে সে তো কর বাহান নহি রে এত প্রেমের বাহানা প্রেম বিনা পান বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা পান বন্ধরে দেখা পাবে না একজন যুবক ভাই 300 টাকা দিয়েছে আল্লাহ তার দান কবুল করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন মায়েদের কাছ থেকে কটা হলো হ্যাঁ কটা হয়েছে আমি এদেরকে ধারাপাত কি করতে শিখাইলাম রে বেকার নামটা ভুলে গেছে একে চন্দ্র দুয়ে বকত 10 দিক পর্যন্ত বলতে হবে হ্যাঁ আমি 4 বেদ পর্যন্ত পড়েছিলাম তাহলে আমি 4 পাস আর ওদেরকে 10 পাস করে রেখেছি তো আর বলতে পারছে না তো যাই হোক ওই 4 পাসই ধরেন 4 জন হয়েছে 5 পাঞ্জাতনের ছিল একটা মা দেন তো দোয়া করব খাস করে 500 টাকা দিবেন আল্লাহ ভালো করবে আছে জননী 500 টাকা নাই গো দোয়া করে দেব এবং মশলা বলবো বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন এক বিছানে নিয়ে বাচ্চাকে কতদিন ঘুমাবেন বিনা নামে নামই নাই বলছি যাক নাই নাই আপনি বলবে আধার কার্ড বুঝিয়ে নেবে আধার কার্ড বানালে কি আমাদের কি আর একজন আপনার বোন আমার দিয়েছে 500 তাহলে ওটা 5 5 জন 5 জন হলো হ্যাঁ বলেছিলাম কি বলবো কতদিন এক বিছানে নিয়ে ঘুমাবে চুরি কয় প্রকার পাবে স্বামীর পকেট মারা যাবে না তারপরে বলবো রাত্রিবেলায় ঝাড় ঝাঁটা দিয়ে কোথায় ঘোষণা রাখবেন তারপরে বলবো নাইটি পরতে পাবেন না নখ রাখতে পাবেন কিনা ওটা তাকে বলে দিয়েছি বিউটি পার্লারে ঢুকে ড্রেসিং করা যাবে কি যাবে না বুঝতে পেরেছেন এখন আপনার বলে হচ্ছে আগে ছেলেরা করছিল প্লাস্টার এখন মেয়েরা ভুরু প্লাস্টার করছে কঠিন ব্যাপার এগুলা আপনার বলে দিব মশলাগুলা ব্রোঞ্জ লোহা তামা তারপরে সোনা দিয়ে পলার বানানো যাবে না এটারও বলে দিব দেখেন আমাদের খুব প্রিয় লোক কামারি বাড়ি হ্যাঁ কাছের হলেও আমাকে ছাড়ে না ওরা আপনার বলা হচ্ছে জালসাই লাই আর ওদের ওই জালসাতে এবারও আছি সাথে মনে হয় কয় তারিখ ভুলে গেলাম গো 17 এপ্রিল মনে হয় এই ফেব্রুয়ারি তো ফাল্গুন মাসটা ভুলে গেছি তো যাই হোক 200 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করো তাহলে 5 জন হলো আর লাগবে 5 জন মা বেশি এই যুবক ছেলে 500 টাকা দিলে গো
দেখে ইয়ং ইয়ং লাগছে, শুনেন না এ ভাই, কোন গ্রাম বাড়ি? এখানে আসেন, কেন আমি দেখতে ভালো না? পালিয়ে যাচ্ছেন কেন? দেখেন না আমাকে একটু, আসেন। কত দিলে? আর 500 দিন, আর 500 টাকা দেন, দেন, আছে তো আছে, এই তো কত টাকা গো, এখান দেন তাহলে বাস, 50 টাকাটা বাহি করেন না ওখানে, ওই যে ভিতরে ভরে দিলেন ওটা, ওই লোকটা দেন, দেন না, কেমন হয় চালাকি করি। তো যাই হোক বাপ, যেটা বলছিলাম আপনাদের কাছে 500 টাকা করে আপনার মাদের কাছে যেয়েছি, 5 জন হয়েছে। 6 নম্বরে কোন মা দিবে? আব্বাজান আপনাদের মধ্যে কেউ দেওয়ার মতো নাই? কেউ নাই? একটু দিতে পারবেন না? আচ্ছা ঠিকাদার গেলা কই? কি ব্যাপার, তুমি নাম মুখস্থ করনি? ঠিকাদার গেলা কই? আমাকে দেও না একটু কাগজে লিখা, ঠিকাদার গেলাকে ধরে নিয়ে এসি। অল্প দিনে ওর জন্য ধারাবাদ মুখস্থ হয়নি। ঠিক আছে, সামনে বছর আপনি মুখস্থ করে বলবে। তো যাক, যারা আপনার বারে হাতে বাইরে আছেন আমার ভাই, একটু তাড়াতাড়ি আপনারা আসেন। দেখেন খুব মূল্যবান কথাগুলো আমি বলছি। আমি আপনার বারে হাতে আপনাদের টাইম পাস করার মতো আপনার বক্তৃতা করি না। সব জায়গাতে আমি আপ্রাণ চেষ্টা করে, কষ্ট করে বক্তৃতা করি, বুঝতে পেরেছেন? আপ্রাণ চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। তারপরেও যদি আপনারা বাইরে থাকেন তাহলে খুব খারাপ লাগে। হলেও বাজার খুব করেছেন, আর কত করবেন? একটু চলে আসেন। আর আমার ভাইয়েরা যারা 200, 500, 1000 করে দিচ্ছেন দেন। আর ঠিকাদার পার্টি যারা দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, কেন দিবেন না? আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে। আমার রাস্তায় জান্নাত যদি তোমরা নিতে চাও তাহলে আমার রাস্তায় জীবন দাও, আমি আল্লাহ জান্নাত দেব। আর না হলে আমার রাস্তায় অর্থ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। এটা আল্লাহ ওয়াদা করেছে। তো আল্লাহর রাস্তাতে আমরা পারবো না দিতে? ওগো মা জননী নাই কারো আপনার ঘরে হবে না? আর 500 টাকা করে চেয়েছি। আঁচলগুলা দেখেন, লাড়েন, না হলে পরে দিবেন। একটু দেখেন, বেশি না 500 টাকা করে। তো যাই হোক, যেটা বলছি আমি সামনের দিকে বাড়াবো। একটু আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আর একটা 5000 হতো, খাস করে দোয়া করতাম। আর মা বোন আপনাদের গেলা হলেও খাস করে দোয়া করে বক্তৃতা করতাম। আর দেন আর না দেন পরে সেটা আমার পরবর্তী বক্তা আপনার আসবে হযরত আল্লামা মাওলানা হাফেজ কারি রবিউল ইসলাম সাহেব, পাকা দরগা মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি আপনার বলে হাতে আমার পরে আসবে। এলাকারই বক্তা, ভাবেন না এলাকার বলে এলাকারই কথা বলবে। বক্তা যেখানকারই হোক সব আরবেরই কথা হবে, সব বুখারীরই কথা হবে, মুসলিমেরই কথা হবে, কোরআনেরই কথা হবে, হাদিসেরই হবে। বক্তা যেখানকার হোক, আপনার পকেটেরও যদি বক্তা হয় কিন্তু কোরআন হাদিসেরই কথা হবে, হবে না? এটা রিফাত শেখ 1000 টাকা। রফিক শেখ 4000 বাপমার নামে। ঠিকাদার রফিক শেখ চেয়েছিলাম 5000, দিয়েছে 4000। আর আরেকজন 500 টাকা জিন্নাত, আল্লাহ তার দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে 5 5.5 হলো, মানে 3 জন মিলে 5000, 5500। আলহামদুলিল্লাহ যা দিয়েছে। শোনেন, जो दे खुशी से मांगो खुशी से, যে খুশি সে দিবে খুশিতে, তার কাছে চাইলে লাভ হবে। আর যদি না দেয় তখন মুশকিল। এই চাঁদা চাইতে যে আমাকে আপাকে আমাকে এই বলবি যেখানে দাও সেখানে চাও, এই অভ্যাস করে। তা আমি বলছি ভাইরে তোদের হয়েই তো এসেছি। আমরা ইন্টারন্যাশনাল ভিখারি, যেমন তেমন ভিখারি নাই। এখানেও চাইলাম, বাড়িতেও চাইব, আবার সুযোগ পেলে ট্রেনেও চাইব। বলে কি করে? ওদের রেকর্ডিং হচ্ছে, এ আপনার বলা হচ্ছে ইউটিউবে ভরে দিবে,
আর আপনার বলে হচ্ছে ওই ল্যাংড়া খোড়া যত আছে সব বুকের ওপর টেপলিয়ে বাজাচ্ছে চলছে। মতিউর রহমান বলছে 500 দাও, 1000 দাও, ও বেটাও ছাড়ে না, ওখানেও বাহিরিছে সব জায়গাতে ইন্টারন্যাশনাল আপনার বলে হচ্ছে পদ আমরা নিয়েছি। তো বাবা পৃথিবীর জমিনে এগুলো আমাদেরকে করতে হয়। তো আপনার বলে আছে এটা ইসলামের খাতিরে, না হলে কি এই কাজ আমি করি গো? হ্যাঁ, ইসলামের খাতিরের জন্য আপনার বলে আছে অনেক কিছু করতে হয়। তো একবার দরুদ শরীফ পড়েন আর আমি সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা লোকের যা পরিস্থিতি ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। গজলটা বলবো? হ্যাঁ, তাহলে 500 টাকা দেন। 1000 1000 টাকা লেখেন। মা, কোন একজন মা দিতে পারবেন 500 টাকা? শুনেন, না দিলেও গজল বলবো, কারণ সবাই বলছে একটু একটা গজল বলেন, একটা গজল বলেন। আজকে বক্তব্য চাইতে গজলই বেশি হচ্ছে। হ্যাঁ, একটা আর 500 টাকা কেউ দিতে পারবেন? আরে রে দয়ার মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মারা সোনার মদিনা। আরে দায়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। মারল দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব আমরা সোনার মদিনা। ইয়া সয়াস সম্পল নাই নাই যায় আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আল্লাহর কোরআন যদি পড়ে, সূরা বাকারা আছে একটা, সূরার নাম বাকারা, মানে গাভীর নামে না। ওই সূরাটা সবচাইতে বড় মা, সবচাইতে বড় কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আল্লাহর কোন বান্দা বান্দে যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল যদি করে নেয়, আল্লাহর নবী বলছে সাহাবারা ওই হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপ তোমার উপরে আপনার লাগতে দেবে না। আল্লাহ পাক ওই সূরাগুলোকে, আপনার ওই আয়াতগুলোকে আপনার এমন ফজিলতপূর্ণ করেছে, আল্লাহর বান্দা বান্দি যদি পড়ে
ওই সূরাটা আপনার বলা হয়েছে ছায়া করে মেঘের আভার মতো মেঘমালা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার জিজ্ঞাসা করবে তোমরা কারা? আপনার ডাক দিয়ে বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপরে শামিয়ানার মতো আপনার থাকবে মেঘমালার মতো, আপনাকে আপনার লাগতে দেবে না, আপনার রৌদ্র পড়বে না। আমার নবী এত সুন্দর বললেন, ওই নবীর কথা আপনি মানলেন না। কোন অভিনেতা বলেছে ওটা আপনি করতে গেলেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমরা পালন করি না, আল্লাহ যেটা বলেছে সেটা করি না। মোল্লা যদি একবার বলে তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার আপনার থাইরয়েড হয়েছে, তোমার আপনার বলা হয়েছে আপনার সুগার হয়েছে, তোমাকে সকাল বেলায় 5 কিলোমিটার হাফ প্যান্ট পরে ধরতে হবে। লেফট লাইট শুরু করেছে, আরে এত ফজর হয় না ধরছে কেন? বলছে ডাক্তার বলেছে সুগার কমাতে হবে, 350 সুগার হয়েছে, এর জন্য সকালবেলা লেফট লাইট করে। আল্লাহ বলেছে ওরে আমার বান্দা বান্দিরা তোমরা সকালবেলাতে আল্লাহর আপনার কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে আপনার কাছে যাও, দুটো জিনিসের মাধ্যম নাও, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের মাধ্যমে আপনার বলা হয়েছে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বলে এ আমার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার বিপদে থাকে, আপনার আপদে থাকে, আপনার রোগে যদি থাকে, আপনার শোকে যদি থাকে, বলেন আপনি আর কোনো টেনশন পোহাবেন, আপনার চিন্তা থাকবে, আপনার চিন্তা থাকবে না, আপনার অসুখ থাকবে না। আপনি সব সময়তে আল্লাহর আপনার বান্দি, আল্লাহর বান্দা, আপনারা খুশি হবেন যে নবী বলল পৃথিবীতে তোমরা যদি আমার সুন্নাতি তরিকায় চলো আর জীবনে কোনোদিন অসুবিধা হবে না। করোনা যখন হলো, কি হচ্ছে সবসময় পকেটে ভরে থাক, ভদ্র সমাজের মানুষ এতটুকু বোতল নিয়ে বেড়েছে, যেখানে যাচ্ছে মেরে দিচ্ছে। আচ্ছা ওর ভিতরে করোনা ঢুকে যদি থাকে বাহির করে কি করবে? শুধু হাত মলছে, করছিল না, করছিল না, মাথায় টুপি, আর মেয়ে ছেলে তো মনে হচ্ছে চিনা যায় না, সবই বুরখাবালি, ওটা ঢিকেছে করোনাতে। ওরে বাবারে করোনা এসেছে রে, করোনার জন্য আপনার মানে হাত ধোয়া পা ধোয়া ওরে বাইরে শুধু চলছে। হ্যাঁ শুধু আপনার সেন্টারিং করছে, 14 বার করে চলছে। হ্যাঁ করছে না, করছে না। আর আছে হাত ধোয়া পা ধোয়া আছে। বাপ নবী বলেছে শুনে রেখে দাও, কোন খাদ্য দ্রব্য খোলা খাবে না। ভালো করে শুনেন, হাদিস শুনেন। আমি যাই বলি ওর মধ্যে আমার কোনো আপনার কিছু থাকবেই। আমি যে আপনাদেরকে বললাম এর মধ্যে কারণ কি আমি হাসানোর জন্য নয়, দুঃখ লাগে। রাস্তাতে জিলাপি আপনার ভাজছে আর যত রাস্তার ধুলে গেল সব পড়ছে, আর ওটা খাচ্চার বলছে দারুণ টেস্ট, কালাইয়ের জিলাপি একবারে চুবড়ে খাই নিল। সকালবেলায় পেটের ভিতরে ডাল ঘুরছে, হ্যাঁ ওখানে রে হচ্ছে ভাজা ভালো ছিল না, আসলে ভাজা ভালো ছিল না, আসলে জিলাপিটা কোন আপনার বলে হচ্ছে জায়গা তুমি দেখো। খোলা খাবার খাওয়া যাবে? জোরে বলুন। খোলা খাবার খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। নবী আমার বলেছে সাহাবারা খাদ্যদ্রব্য খোলা থাকলে ওই খাবার খাবে না। মাছি যদি বসে যায় ওই খাবার খাবে না। বাড়িতে রান্না ঘরে মিটকেস আছে না, মিটকেস আছে, যদি মাছি ঢুকে যায় খাদ্যদ্রব্যে পড়লো, আপনার বলে হচ্ছে ঝোলে পড়লো, আচ্ছা আপনার ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না? হাদিস থেকে বলবো। একটা আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, আমি হাদিস বলে দেবো যে আপনার বাড়িতে খাবার আছে, ধরেন মাছ রান্না করেছেন, মাছ রান্না করেছেন আর একবারে 1.5 কেজি ওজনের একটা মাছ এসে বসে গেল আর উড়ে চলে গেল, কিংবা ওখানে পড়ে মরে গেল, তো খাওয়া যাবে কি যাবে না বলবো? হাদিসটা বলে দিই। আপনার বাড়িতে
খাদ্যদ্রব্যের পাত্র আছে, হঠাৎ করে কুকুরে চেটে নিল, ওই পাত্রে খাবার খাওয়া যাবে কি যাবে না? এটা পৃথিবীর বিজ্ঞানী কি বলছে আর নবী কি বলেছে, হাদিসে আছে কিনা? একজন আল্লাহর বান্দা বান্দি দিবেন 1000 টাকা দিতে পারবেন? পারবেন কেউ? কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা? যদি না পারেন দুজন মিলে দিতে পারেন 500 টাকা করে বলে দেব। একটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিতে পারেন, না দিতে পারলেও বলবো 500 টাকা করে দিয়ে 500 টাকা দিতে পারবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদ্যদ্রব্য খোলা যদি থাকে আর মাছি যদি বসে যায়, ইচ্ছাকৃতভাবে যদি উড়ে যায়, তাহলে ওই খাবারটা খাবে না। মাছি বসে গেছে আর আপনি আস্তে আস্তে মাছি চলে গেল উড়ে, তাহলে ওই খাবার খাবেন না। তবে যদি মাছি ধরতে পারেন, তাহলে মাছিকে চুবড়ে নেন ওই খাদ্যদ্রব্যে, মানে ঝোলে চুবড়ে নিয়ে মাছি ছেড়ে দেন, খাওয়া যাবে। মাছি পড়ে গেছে, ভালো করে শুনেন, মাছি খাদ্যদ্রব্যে পড়ে গেছে, মরে গেছে, তো খাওয়া যাবে কি যাবে না? তো শরীয়ত বলছে এবং নবীর হাদিস বলছে এবং পৃথিবীর বিজ্ঞানীরা বলছে খাওয়া যাবে, খাওয়া যাবে। মাছি উড়ে চলে গেল, খাওয়া যাবে না, আর মাছি মরে পড়ে থাকলে খাওয়া যাবে? এটার বিষয় কি? আসুন উঠান হাদিস। নবী আমার বলছে, ইজা ওয়াকাল জুবাবা ফি ইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে যদি মাছি বসে যায়, তাহলে কি করো? ফা আমলিকুহু, মাছিকে সেই খাদ্যদ্রব্যে চুবড়ে নাও, ওখানে চুবড়ে নাও। কেন? ফা ইন্না ফি আহাদিন জানা হাইহি দাউন, 2 ডানা আছে মাছির। কটা ডানা? 2টো ডানা থাকে, থাকে না? এই 2 ডানার ভিতরে জানা হাইহি মানে 2টো ডানার ভিতরে, ফি আহাদিন একটার ভিতরে, দাউন মানে হচ্ছে ভাইরাস, একটা ডানাতে থাকে ভাইরাস। অফিল আখিরি শিফাউন, আর অপর ডানাতে থাকে আরোগ্য মানে শিফা। এর জন্য কি করো? চুবড়ে নাও। এই যদি চুবড়াও তাহলে খাওয়া যাবে। কিসের জন্য? ফা ইন্নাহু ইয়াত্তাকি, বলা হয়েছে ফা ইন্নাহু ইয়াত্তাকি জানা হে হিল্লাজি ফিহি দাউন। মাছি যখন নিজে ইচ্ছাকৃত ভাবে খাদ্যদ্রব্য থেকে উড়ে যায়, তখন ভাইরাস ছেড়ে চলে যায়, মানে 2টো ডানা ঠাকায় না, যে ডানাতে ভাইরাস আছে ওটা চুবড়ে দিয়ে চলে গেল। কোরআন শরীফের 100 টাকা একটা আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী বলছে, তার জন্য যেহেতু একটা ডানা চুবড়ে দিয়ে যায়, এর জন্য তোমাদের কাজ হবে ফা, আপনার বলা আছে ইগো মিসহু কুল্লাহু, তার 2টো ডানাই তাকে চুবড়ে নাও। তাহলে কি হবে? ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস যোগ হয়ে গেলে আর ওই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই, খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই। আপনার জ্বর হয়েছে, এটা ভাইরাস, তাহলে কি মারতে হবে? অ্যান্টিবায়োটিক মারতে হবে, 625 মার দূর হবে, হয় না? হয় না? তো এই রকম খাদ্যদ্রব্য যদি মাছি বসে যায়, এটা নবীর হাদিস বলছি, এটা আমার কথা নয়, নবী পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান। আপনার খাদ্যদ্রব্য খোলা রাখবেন না, তবে খাদ্যদ্রব্যে যদি মাছি বসে, তাহলে মাছি মরে পড়ে থাকলে খায়েন, অসুবিধা নাই, আর না হলে ধরে চুবড়ায়েন। তো চুবড়ানো তো সম্ভব নয়, এর জন্য খোলা খাবার আপনি দূরে থাকবেন। তবে খাবার যারা খাবেন, আর একটা শুনে নেন, খাদ্যদ্রব্য কাউকে যদি দেন, কোথা থেকে খাবেন? এর খাবারও সিস্টেম আছে, সুন্নাতি তরিকায় খেতে পারি না, পরের ভাত নিজের পেট, হাত ধোয়ার দরকার নাই, বিসমিল্লাহ ছাড়াই চালাইলাম নাকি বলছেন? আল্লাহর নবী বলছে না, খাদ্যদ্রব্য যখন দিবে একসঙ্গে খাবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে, আর আপনার একদিক থেকে খাবে। কেন? খাদ্যদ্রব্যের মিডিলে হাত ভরবে না, ওই মিডিলে আল্লাহ পাকের রহমত ওখানে আল্লাহ নাজিল করে। আল্লাহ পাক খাদ্যদ্রব্যে 1 থাল ভাত দিল, তো কোথায় আল্লাহ রহমত নাজিল করে?
খাদ্যদ্রব্যের মিডিলে দেয়, আর আপনি যখন এক ধার ধরে খাবেন তাহলে আপনি রহমত পেয়ে গেলেন, আর মিডিলে যখন দিল আল্লাহর রহমত উঠে গেল। আর খাবার যখন খাবো দস্তরখানা বিছিয়ে খাবো, কেন? যে খাবারটা পড়ে গেছে, আমরা আধুনিক সমাজের মানুষ পড়ে গেলে আর তুলে খাই না। নবী বলছে পড়া খাবারটা আগে তুলে খাও, কেন? হতে পারে রহমতের খাবারটাই পড়ে গেছে। যে খাদ্যদ্রব্যে বা যে ভাতের দানাটাতে আল্লাহ রহমত দিয়েছে ওটাই হয়তো হাতায় তুলতে যে পড়ে গেছে, তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত। পেট ভরে ভাত খেলেন কিন্তু রহমত গেল না। এর জন্য ডাইজিন আর আপনার কোকোকোলা থামস আপ খাওয়াও হজম হয় না, কারণ রহমতই তো ঢুকেনি, ওটা পড়েছিল নিচে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বললি দিয়ে মূল বিষয়ে যাবে। কুকুরে যদি থাল চেটে নেয় তো ওই থাল কতদিন ধুতে হবে, খাওয়া যাবে কি আছে? আপনাদের আমাদের বাড়িতে থাল চাটে? হ্যাঁ, চাটে না? কখন আইসিয়া ও আপনার বলে হাতে চেটে চলে যায়, ঠিক নাই? অনেক বাড়িতে এরকম হয়। তো যদি বাই চান্স আপনার কোনো খাদ্যদ্রব্যের পাত্র চেটেই নেই, কি করবে বলবো হাদিসটা? তাহলে আর 500 টাকা দেন, আর একটা 500 টাকা দিলে বলে দেবো, একটা 500 টাকা দিতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আল্লাহর কোন আপনার বান্দা বান্দে শোনো, যদি খাদ্যদ্রব্যের পাত্র থাকে আর ওই জায়গায় কুকুর যদি আসে, আপনার ইজা ওয়ালা গাল কালব আপনার ফি আইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে কুকুর যদি তা মুখ দিয়ে দেয়, কুকুর যদি খাদ্যদ্রব্য ছুঁয়ে নেয়, কুকুর যদি চেটে নেয়, ফাল ইউহরিকুহু, ওই খাদ্যদ্রব্যটার খাবার ফেলে দাও, খাবারটা খাওয়া যাবে না। সুম্মা আগসিলহু সাবআ মিরারিন, তারপর খাদ্যদ্রব্যের পাত্রটা 7 বার ধুতে হবে। 6 বার আপনার বলা হয়েছে পানি দিয়ে, 1 বার মাটি দিয়ে। প্রথমবার আপনার বলা হয়েছে মাটি দিয়ে ধোয়ার পরে 7 বার পানি দিয়ে ধুতে হবে, আপনার পানি দিয়ে ধুতে হবে। পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, পৃথিবীর জন্য আপনার বলা হয়েছে, আল্লাহর নবী বলেছে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়ায় বাবা এই আপনার কুকুরের লালা থেকে। যদি খাদ্যদ্রব্যে কুকুরের লালা পড়ে যায় 100 বার যদি ধন, তাহলে জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হবে না। এর জন্য নবী বলেছে, সাহাবারা আপনার বলা হয়েছে যদি কোনো খাদ্যদ্রব্যে কুকুর মুখ দিয়ে দেয়, ওই জায়গাতে তুমি আপনার বলা হয়েছে আপনার মাটি দিয়ে 1 বার ধৌত করে নাও, তারপর আপনার 6 বার পানি দিয়ে ধৌত করো। অপর হাদিসে আছে 1 বার মাটি দিয়ে ধৌত করো, 7 বার পানি দিয়ে ধৌত করো, মোটে 8 বার করো। জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হয়ে যাবে। যে নবী পৃথিবীর জমিনে আপনার ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানের যুগ ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, কি দিয়ে পরীক্ষা করলেন বাবা যে আপনার 6 বার পানি দিয়ে ধুতে হবে আর 1 বার মাটি দিয়ে ধুতে হবে। মাটি না দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস দূর হবে না। আর ওই নবীকে আপনার চিনতে পারলাম না, ওই নবীর কথা শুনতে পারলাম না। এই জন্য পৃথিবীর জমিনে আপনার অথর্ববেদ, সংহিতা কাণ্ড এবং আপনার বলা হয়েছে ঋগ্বেদ এবং হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো বাবা পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বাবর, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম কল্কি, একটির নাম ভবিষ্যৎ। এই করে 18 খণ্ড পুরাণ আছে বাবা। আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত গরু মনো ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ওই নবীর কথা তোমাদের বলি যে নবী যদি আপনার পৃথিবীতে না আসতো, এই কলের করাল গতিতে তোমরা মানুষ হতে পারতে না। উনি আপনার ডাক দিয়ে বললেন, এ জগতের মানুষেরা শোনো, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং প্রণং ব্রহ্মানঙ্গল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাম আদাল্লাহ কুকমে কাম আল্লাহ বকাম নির্খত কাম। উনি বললেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নয়, আর মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। জোরে বলুন। আল্লাহ পাক মুহাম্মদকে এত বিদ্যা দিয়েছে,
ইনার মোকাবেলা কেউ করতে পারবে না। ইনি হচ্ছেন বিশ্বের বুকে এক নাম্বার শিক্ষিত, এক নাম্বার আদর্শের প্রতীক। ইনি হচ্ছেন পৃথিবীর জমিনে মডেল বাবা। আজ আমাদের আপনার অভিনেতা অভিনেত্রী মডেল চয়েস করি, একটা যদি ছিঁড়া কেউ আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে প্যান্ট পরে, ওটাই আমরা অনুসরণ করি। পাখি শাড়ি বেরিয়ে গেল, গোটা আপনার দেখা যে পাখি চলতে লাগলো, ঠিক না বেঠিক বাবা? বলে আপনার বলে হয়েছে আপনার যে জামদানি বার হবে ওই জামদানিটাই চলবে বাবা। এরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের আপনার ফলো করে না না, ও আমার ভাইজান বাবেরা আল্লাহর নবীকে ফলো করে। নবী হলো সারা জগতের জন্য মডেল। এর জন্য গাস্তা বয়েল বলেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিং এক্সাম্পল টু হিজ পিপল হিজ ক্যারেক্টার অফ পিওরনেস স্টেনলেস। এই জগতের মানুষেরা শোনো, মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ তাকে নিষ্কলঙ্কের অধিকারী করে আমার আল্লাহ পাঠিয়েছে। বিশ্ববিখ্যাত আপনার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, কদিন আগে ডক্টর মনমোহন সিং মারা গেল, পরশুদিন নাকি? শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে। উনি দিল্লির পার্লামেন্টে 1982 সালে বললেন, এ জগতের মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড ইন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য ইনি হচ্ছেন আদর্শের নেতা। জোরে বলুন। যে গোটা বিশ্বজগৎ নবীকে কেন্দ্রীয় লিডার বলে মানে, এই মুসলমানের ছেলে ছিঁড়া প্যান্ট পরে। এই মুসলমানের ঘরের মেয়েরা আধুনিক হতে চায়, 6 ইঞ্চি হিল পরে, আপাকে পা ভাঙে। হাইরে পোড়া কপাল। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আমার ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ বাহাল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করবে। 100টা শহীদের দরজা পাওয়া যাবে। আর পৃথিবীর জমিনে আমরা এখন অন্য মডেল চয়েস করেছি। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার সাহাবারা পৃথিবীর জমিনে নবীকে যেমন করে মেনেছে এমন করে মানতে হবে বাবা। তার জন্য আপনার পৃথিবীতে আপনার বলে হচ্ছে বিশ্ববিখ্যাত মনীষী গরু আপনার বন ডাক দিয়ে বললেন, এ গরু বন আপনার ডাক দিয়ে বলতেছেন, হে জগৎবাসীরা তোমরা মোহাম্মদকে ফলো করো, মোহাম্মদের চরিত্র ধরো। কারণ আপনার চরিত্র মোহাম্মদের ফলো করলে কি হবে, মোহাম্মদকে মানলে কি হবে? উনি বলছে মোহাম্মদের আপনার কখন চলে এসেছে গো, নারে তাকবীর, জোরে দেন না গো, একটু নতুন পুরাতন হতে হবে। জোরে দেন, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। উনি বলছে যে ওই মোহাম্মদের যদি আপনার বলে হচ্ছে কলমা একবার পড়ো, তোমার জীবনের সব আশা মিটে যাবে। কারণ ওই কলমা একবার পড়লে জান্নাতে হবে। জোরে বলো, একবার পড়লে জান্নাতে হবে। মোহাম্মদ রাসূল কংবরস ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, যে মোহাম্মদের কলমা একবার পড়বে সে জান্নাতে হবে। কারণ কলমাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। পুরো মনে বলল কলমা পড়লে জান্নাতে, বলে হ্যাঁ। বলে কারণটা কি? বলে শুনে রেখে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব তোমাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা হাত্তি পাবাম ইল্লা ইলাহা পরম পদামা, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপিনা মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও, নবী মুহাম্মদের নাম জপ জিকির করো। জোরে বলুন। বক্তা চলে এসেছে, আর বাড়ানো যাবে না, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও, সময় কারোর জন্য অপেক্ষা করে না। চলে যাব কয়েকটা মশলা বলেছিলাম, বলবো মশলাগুলা, বলবো গো মা, বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন, বলবো মশলাটা। বলছে মৌলবি বলার না বলতে নাম আর শুনতে পাচ্ছি না, বলবো বলে দি। বাচ্চাকে দুগ্ধ পান করার সময় সীমা হলো 2 বছর। আমরা হানাফি মাযহাবের লোক, সূরা লুকমান উঠাবেন, ইমামে আজম আবু হানিফার মত হলো 2 বছর। নবী আমার 2 বছর পান করেছেন। তবে যদি আপনার বাচ্চাকে অন্য কেউ পান করায়,
তাহলে সাবসিডি আরো 6 মাস, মানে 2.5 বছর পাবে। ক বছর? ভুল বুঝেন না, আপনার বলে হচ্ছে বক্তব্য আবার ভুল বুঝেন না, কারণ আমি বলবো এক, শুনবে আর এক। বলছি নেতাজি, শুনছে পিয়াজি, হ্যাঁ একটু অসুবিধা হয়, এর জন্য বাপ 2 বছর আপন মা পাবে, দাইমা 2.5 বছর পাবে। আচ্ছা, এক বিছানে বাচ্চাকে নিয়ে আমরা ঘুমাই না, হয়ে যায় তখন হবে। একটা মা একটা বস্তা সিমেন্ট দেন, 350 টাকা আছে। এত তাকাচ্ছি তাও কেউ তাকাচ্ছে না গো। মাদের বলে রহম হয়, হ্যাঁ কখনো দিও না, কখনো দিও না। মায়ের মা তো আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জাননীর হাসি আল্লাহর আরশ হবে খুশি, সেই জান্নাতের হকদার।